কর্মক্ষম হয়ে পড়ছি, আমরা কাজ করতে চাই, আমরা তো আসলে ঘরে পচে মরতে চাই না। তা আমাদের বলছি যে আমাদের ছোট একটা ব্যবসা, মানে এখন একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, আমরা জানি ছোট একটা দোকান করে খেতে পারি। ওটি তো বলতেছি যারা আমরা কর্ম করতে চাই, আমাদের ছোট একটা ব্যবসার ব্যবস্থা, গভর্নমেন্টের অনেক সিটি কর্পোরেশন মার্কেট আছে, অনেক প্লেস আছে, যারা চাইলে একটা ছোট্ট ব্যবসা একটা ব্যবস্থা করে দিতে পারে। আমরা আসলে যখন কাজে ব্যস্ত থাকবো, আমাদের মানসিকতাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। তারা আসলে চিকিৎসা করলে যে বিলটা দিয়ে দিবে, আমাদের তো টাকা দরকার নাই ভাই, আমি তো টাকা চাই না, আমার চিকিৎসাটা দেখ। আমি তো বলি নাই যে আমার চিকিৎসা করছি সেই টাকাটাও দেখ, আমি সেটাও বলতেছি না। আমার এখন ইমিডিয়েটলি চিকিৎসা দরকার, সেই চিকিৎসাটা দেখ। আমার লাইফ টাইম চিকিৎসা দরকার, সেইটার নিশ্চয়তা করুক, আমি এতটুকু চাচ্ছি। আমি রাষ্ট্রের কাছে তো এতটুকু, রাষ্ট্রের কাছে আমার তো আসলে রাষ্ট্রের দায়িত্ব, আমার রাষ্ট্রের কাছে চাওয়ার কিছু নাই। রাষ্ট্র আমাদের পাশে এসে দাঁড়াবে, আমাদের চিকিৎসা, আমাদের পুনর্বাসন, আমাদের এই যে এই ছেলেগুলো, ওর জানেন আপনার, ওর কলেজ থেকে বের করে দিচ্ছে বেতনের জন্য। আমরা পরে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে জাস্ট কথা 30,000 টাকা দিচ্ছিল, আজকে 30,000 টাকা দিয়ে আমরা মাপছে তারপরে নিয়ে আসছি। কবের ঘটনা এটা 6-7 মাস আগের কাহিনী। মানে আমরা এটা কোন কলেজ আর দিব না চিকিৎসা, যেমন আমাদের চিকিৎসা দিচ্ছে না। আপু আপনি যেটা বললেন না, মুক্তিযুদ্ধের মতো না আসেন, আমরা তো বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করি, আহত দিনে কাজ করি, ফাইল এরকমের জমে আছে, একটা মানুষের বিল পাস হয় না, একটা মানুষের। মানে একটা ফাইল ধরে ওনা বলতেছে যে এই ফাইলে একটু ঝামেলা, তো আমি 2টা ফাইল ধরলাম, 2টা ফাইলে ঝামেলা, আমরা এর জন্য ফাইল ধরেই নেই। ওনারা ডাইরেক্ট এই কথা বলছে যে টাকা দিবে, সেটা তো পরের কথা। একজনও মানে ওই যে বললো না যে